হ্যালো ফ্রেন্ড, অনেকদিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এলাম। আসলে বিভিন্ন কারণে লং ভিডিওগুলো দেওয়া হয়ে উঠছিল না। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের কলকাতা টু চেন্নাইয়ের ট্রেন এক্সপিরিয়েন্স। আমরা এবার চেন্নাই গিয়েছিলাম, তো এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে আমরা এসেছি দত্তপুকুর থেকে। আমরা দত্তপুকুরে ওখানে আমাদের এক রিলেটিভের বাসায় ছিলাম। ওখান থেকে আমরা এখন শিয়ালদা স্টেশনে আছি। এখন শিয়ালদা স্টেশনের বাইরে দেখো অপেক্ষা করছি আমরা। এখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে হাওড়া স্টেশনে যাব, কারণ সাউথের ট্রেনগুলো ম্যাক্সিমাম হাওড়া স্টেশন থেকে ছাড়ে। এই জন্য আমাদের এখান থেকে ট্যাক্সি নিয়ে হাওড়া স্টেশনে যেতে হবে। শিয়ালদা থেকে হাওড়া স্টেশন ট্যাক্সি নিয়ে গেলে পার পারসন ভাড়া পড়বে 200 টাকা। আর যদি তুমি রিজার্ভ করে যাও ট্যাক্সিটা, তাহলে ভাড়া পড়বে 700 বা 800 রুপি। এখানে আমি যে টাকার কথা বলবো সেগুলো সবই রুপি, ইন্ডিয়ান টাকা। আমরা এখানে ওয়েট করছিলাম ট্যাক্সির জন্য। আর যদি বার্গেনিং করা হয় তাহলে আরও একটু কমে যাওয়া যায়। আর এপাশেও আছে শিয়ালদা মেট্রোর জন্য যে গেটটা করা হয়েছে, ওপাশে শিয়ালদা মেট্রোর জন্য গেট আছে। আমাদের ট্যাক্সি বুক হয়ে গিয়েছে। আমরা এখন ট্যাক্সিতে উঠে আমরা হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি। আমরা এখানে শেয়ারে ট্যাক্সি নিয়েছিলাম। আমাদের পার পারসন পড়েছিল 150 টাকা করে। আমাদের ট্যাক্সি শিয়ালদার থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই রাস্তাটা একটু পুরনো ধাঁচের, এখানে বাড়িঘরগুলো একটু পুরনো ধাঁচের। এই রাস্তাটায় আসলেই আমার কেমন একটা ফিলিংস হয় যে ওল্ড কলকাতা ফিলিংস হয়। এই যে এখানে আমি ভিডিও করছিলাম, আমাকে দেখছিল ওরা, আর আমি কেন জানি কি মনে করে হাসছিল। রাস্তায় বেশ জ্যাম ছিল, কারণ ওই সময় বিকালবেলা হয়ে গিয়েছিল। তো বিকালের দিকে রাস্তায় একটু জ্যাম থাকে। শিয়ালদা থেকে হাওড়া স্টেশন পৌঁছাতে মোট আধা ঘন্টার মতো লেগেছিল। এখন আমরা আছি গঙ্গা নদীর উপরে যে ব্রিজ, ওই ব্রিজের উপরে আছি। কথিত আছে যে গঙ্গা নদীর উপর দিয়ে যখন যাওয়া হয় তখন মা গঙ্গাকে প্রণাম করে, আর মা গঙ্গাকে যদি 1 টাকা 5 টাকা যে হোক যাই হোক টাকা দিয়ে যাওয়া হয়, তাহলে মা গঙ্গা নাকি তার যে মনের ইচ্ছা সেটা পূর্ণ করে। এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এই যে আমাদের ট্রেন চলে এসেছে। হাওড়া স্টেশনটা আসলে অনেক বড় স্টেশন। এখানে মেনলি 23টা প্ল্যাটফর্ম আছে। এখানে লোকাল ট্রেনের জন্য আলাদা প্ল্যাটফর্ম, আর যেগুলো সাউথে যায় বা অন্য অন্য রাজ্যে যায় সেজন্য আলাদা প্ল্যাটফর্ম আছে। একদম আমাদের ট্রেনটা ছিল 5:40-এ। চেন্নাই যেতে আমাদের টোটাল সময় লেগেছিল 27 ঘন্টা। আর এখানে হাওড়া থেকে চেন্নাই 1662 কিলোমিটার। আমাদের যে ট্রেনটা অনেক বড় ছিল, প্রথম দিকেরগুলো ছিল স্লিপার ক্লাস, আমাদেরটা ছিল মিডলে, আমাদেরটা ছিল 3 টায়ার এসি। এই যে আমাদের বগি এসে গেছে, 3 টায়ার এসি ইকোনমি ছিল আমাদের। এখন আমরা ট্রেনে উঠবো, তার জন্য অপেক্ষা করছি।
এদিকে দেখো ট্রেনের যারা প্যাসেঞ্জার তাদের খাবার দাবারও উঠছে, জলের বোতল বিভিন্ন খাবার দাবার নিয়ে ট্রেনে উঠছে। বিগত 27-28 ঘন্টা আমরা সবাই এই এক ট্রেনেই জার্নি করব। এখানে একটা স্লাইড ডোর ছিল, স্লাইড ডোরটা ওপেন অটোমেটিক্যালি ছিল। স্লাইড ডোরটা নিজের থেকেই বন্ধ হয়, নিজের আর খুলে যাবে। আমাদের সিট ছিল 3 এবং 74, আমাদের দুটোই লোয়ারে ছিল। আর এখানে আছে মিডিল এবং আপার। মিডিলেরটা যখন সিটটা খুলবে তখন এই যে শিকল দেওয়া আছে এটার সাথে বেঁধে তারপরে মিডিলের সিটটা ফিক্সড করা হবে। মিডিলের সিটটা এভাবে ছাড়াই থাকে যখন মানুষ বসে থাকে, আর যখন শোয়ার জন্য হয় তখন এই সিটটা ওই আংটাটার উপরের আংটাটার সাথে বেঁধে নেওয়া হয়। এভাবে 3টা সিট পরপর থাকে, সোজাসুজি থাকে 3টা 6টা, আর ডান সাইডে থাকে 2টা সিট। এখানে মিডলের সিটটা থাকে না, এখানে শুধু লোয়ার আর আপার থাকে। এখানে থাকে 2টো সিট, এক একটা বগিতে 72টা